লন্ডনে 4টা বাড়ি আছে, 5টা গাড়িও আছে। এই মাসে আবু হেলিকপ্টারও কিনেছে। ওইটা উত্তরপাড়ার রহিম মিয়া জমি, মোড়লা জোর করে দখল করে নিছে। তাইলে তুই এখন কি করতে চাস? যেই ভাবিও তুই রতনে মন জয় করবি, চেষ্টা তো করতেই আছে। আমার একটা শালি আছিল, ওর কথা মনে আছে? নূরজাহানের কথা কইতাছেন? ওর লগে তো আমি কত ডিসিশন না মানে ইয়ার কি করছি। কিরে কিছু কইবি? ভাইজান, একটা কথা কইতে চাইছিলাম। কি কইতে চাস বইলা ফালা। রাজকুমার আমার খুব পছন্দ, সুলতানের সাথে যদি বিয়ে দিতে পারতাম। মোড়ল সাহেব, এটা আপনি কি কইলেন? এটা আপনি একদমই ঠিক কর নাই। বিদেশি বলাবনের কোনো ঠিক ঠিকানা আছে? মাস্টার, তুমি চুপ করো। তবু উপকার করে কি লাভ? তোরা আমার নামে মামলা দিতে চাস? ভাইজান, এই উপকারটা করো, আর ঝামেলা করো না। আল্লাহ, তুমি আমার সুলতানারে বাঁচাইও। এই মাস্টার, বিড়ি কি কও? কিছু কই না, কারে কত টাকা জরিমানা করছি সেটা হিসাব করতেছি। রে, তোরাই বেট কাছিস কেন? এমনি এমনি আহি নাই, কামে আইছি। তবু তো এই বাড়িতে কোনো কাম নাই, যা হেন থেকে। আমাকে বাড়ি যে দখল করছেন এটা ভুলা গেছে? জীবন দিয়ে দিল এই জমি আর ফেরত পাবি না। আমরা এই জমি নিতে আহি নাই, জামতলার জমি নিতে আইছি। জামতলা জমিন মানে? স্যার, দলিলটা দেন তো। দলিলটা ফেরত দিন। জমির মালিক রহিম মিয়ার কাছ থেকে জমি আমরা কিনে নিছি। ভালো চান তো দখল ছাইড়া দেন। মোরল গো জমি নিতে চাস? তোর কলিজা কত বড় রে? বাপের রিক্সা চালায় হালাল রুজি খাওয়াইছে তো, তাই কলিজাটা একটু বড়। কালকে দখল নেই, পারলে ঠেকায়। চলো। মাস্টার, আজ রাইতে জরুরি মিটিং ডাকো। ভাইজান, এই জমি যদি হাত ছাড়া যায় তাহলে মান ইজ্জত কিচ্ছু থাকবে না। মোড়ল সাহেব, তাহলে আমি এখন সবাই জানাই দিতেছি। আমি তাহলে গেলাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাইজান, এটা কেমন খেলা খেলতেছ? আমার কিন্তু আর সহ্য হতেছে না। ধৈর্য ধর, ধৈর্য ধর, সবুরে মেয়া ফলে। ধনী গরিবের এই লড়াইয়ে কে হারবে কেই বা জিতবে? 2 দিনের এই দুনিয়ায় কিসের এত বড়াই? বড় বাড়ি আর দালান কোঠা, মরিলে সব হইব জুটা। কিসের জোরে করো তুমি এত লড়াই? 3.5 হাত মাটির ঘরে শুইবারে সবাই। কিসের জোরে করো রে ভাই? আমার চায়ের সাথে টা খেতে ভাল লাগে না। ডালমুট খান, যে কোনো মুডে 1 মুঠ ডালমুট। গ্রামের সব কিছু হয়েছে মোরল। আচ্ছা, মোড়ল বাড়িতে সবাই দেখলাম, কিন্তু সুলতানারে দেখলাম না। কি কন? সুলতানা আফারা দেখেন নাই? ওই যে সুলতানা আফা আইতাছে। ওয়াও, উনি সুলতানা? জি। কেন স্যার, বিশ্বাস হইতে আছে না? ও মাই গড, সো নাইস। হাই সুলতানা। কি কইবেন কোন? কোথায় যাচ্ছ? কই যাইতেছি মানে? আসলে লন্ডনের সবাইকে তুমি করে বলি তো মুখ ফসকে চলে আসছি। কোথায় যাচ্ছেন? একটু উত্তরপাড়া যাইতেছি। আমাকে আপনার সাথে নেবেন? গ্রামটা একটু ঘুরে দেখতাম। সালাম ভাই। জি সুলতানা আফা। ওনারে উত্তরপাড়া, দক্ষিণপাড়া, উজান, বাটি সব দেখাই আনবেন করে। আচ্ছা।
আমি তো তোমার সাথে যেতে চাচ্ছি, মানে আপনার সাথে যেতে চাচ্ছি। আমার অনেক কাজ আছে, সরি। স্যার উত্তর পাড়ায় যাবেন না দক্ষিণ পাড়ায় যাবেন? কই যাবেন? চলেন। কোথাও যাবো না, বাড়ি চলো। বেন কি করতেছেন? হাসছেন? কি হয়েছে বিয়াই, এমন করতেছেন কেন? হাসছেন, মানুষ দেখলে কি কইব? হাত ধরছি কি সালার লাইগা? আরে অনেকে অনেক কিছু বলতে পারে। আরে কেউ কিছু কইব না। হাত সাল্লা কেন? ভালোই তো লাগতাছিল। আরে কি কইতেছ সোয়ানা এইসব? যাও বিয়েনরে নিয়ে সারা এলাকা ঘুরে আসো। আরে সোয়ানা তুমি বোঝার চেষ্টা করো। সোয়ানা, এবার তো অনুমতি দিয়েছেই, চলেন বিয়াই। বেন কেন যে এমন দুষ্টামি করতেছেন? আপনার সাথে দুষ্টামি করুম না তো কাল লয়ে করুম, কোন বিয়াই? সোয়ানা মনে হয় মাইন্ড করছে। এখানে মাইন্ড করার কি আছে? কি একটা গাইয়া বিয়া করছেন। দেখেন বেন, আমার এখন সংসার আছে, বউ আছে, এমনটা করেন না। কি এমন করছি আমি যে আপনার সংসারই চলে যাইতাছে? বাড়িতে তো আরো মানুষ আছে, তাগুলোকে দুষ্টামি করেন গিয়া। সবারে তার ভাল লাগে না, ভাল লাগে আপনারে। আমার এসব ভাল লাগে না। কেমনে যে ভালো লাগাইতে হয় ওইটা আমি ভালো করেই জানি। কয়দিন আর পালাই যাবি? প্লিজ সোনা, রাগ করো না, আমার কোনো দোষ নাই। আমি কইছি তোমার দোষ, তুমি অনেক ভালো মানুষ। এই যে তুমি আবারও রাগ করে আসো। ওই মাইয়া তোমার হাত ধরলো কেন? বাচ্চা মানুষ বুঝে নাই বলে হাত ধরে ফেলছে। ওই মাইয়া বাচ্চা? আরে কয়দিন আগে হাফ প্যান্ট পরে ঘুরতে দেখছি। তুমি আর ওই মায়ের সাথে কথা কইবা না। এই যে তোমার কথা দিলাম, আমি আর কখনো কথা বলবো না। এবার আসো, চলো। এই বেহায়া, লজ্জা শরম নাই? হ্যাঁ, আর কারো ঘরে বউ নাই? আম্মা তুমি এইসব কি কইতেছো? সারা দিন বউয়ের লগে গুজুর গুজুর ফুসুর ফুসুর করতেছ তুই। আপন বউ লাগে একটু কথাবার্তা কমো না? এই বৌমা যাও, তুমি রানতে যাও। আমি একটু আগে কাজ করে আইছি। রান্নাঘরে কাম আছে, যাও। আম্মা তুমি আমার বউরা তো কাম করতে কও কেন? বুঝো না, আমি তো গরিব ঘরের মাইয়া, আমার সাথে পারে বেশি। আম্মা চিন্তা করছিস জমি জমা ভাগ করে এবার আলাদা হয়ে যাও। মোরগল গো গিয়ে ক তোর জমি তোরে ভাগ করে দিয়ে দিব নে। কমই তো, তুমি জানো না আমি কাউরে ভয় পাই না। স্যার, আমরা তাহলে কাল সবার সামনেই জমি দখল নিব। বাবা যান, কালকে জমি দখল নাও। আপনি কোনো চিন্তা করবেন না, আমরা সবাই আছি আপনার। ভাইজান আর কয়দিন বাঁচবো, এখন আর আল্লাহ ছাড়া কাউরে ভয় পাই না। আর ওই জমির পাশে আমার আরো একটা জমি আছিল, ওইটা মোরলটা দখল করে খাইতেছে। তাইলে ওই জমিও কি আমার কাছে বেচা দিবেন? হ, বেচে দেবো। ওইটা বেচে দিয়া আমি দূরে কোনো দিকে চলে যাম। কোনো জায়গায় আপনার যাওয়া লাগবে না। আমরা কালকেই চাচা ওই জমি দখল করবো। উকিল ম্যাডামের লগে আমার কথা হয়েছে, উনি আমাকে পক্ষে আছে। আসগর, তুমি অনেক খেলা দেখাইছ, এবার আমরা বিন বাজামু, তোমার এই অজগর সাপের মতন নাচাবো। ওরা আমাকে বাড়ি ছাড়া করছে, ওকে আমরা দেশ ছাড়া করবো। অগরে দেশ ছাড়া করে দেব, অগরে চ্যালেঞ্জ দিছি, অগরে এই গ্রামে ভিক্ষা করে আসার। চাচা আপনি তাহলে যান। চলো। তোমার বাপ মায়ের লাশের ওপরে আমাকে বাসর সাজাবো। খুনের বদলা খুন। আপনি যুদ্ধের প্রস্তুতি নেন। টক্কা ছাড়ুন না, একটা না ছাড়ুন না। দুনিয়াটা কেমন উল্টায়। দোয়া করে দাও খালা যা,
তোমাকে দুই পরিবারে চিরতরে ধ্বংস করে দিতে পারি। এক পা দুপা করে তোমার সাথে পথ চলা শুরু হবে কি রং ধনু হয়ে আরে ছাড়েন। এক পা দুপা করে তোমার সাথে পথ চলা শুরু হবে কি রং ধনু পরে আমার পরে আমি হাসিল কইরেছি। আমার মাইয়ার যদি কিছু হয় এক কোপে তোর ঘাট থেকে কল্লাটা আলাদা করে ফেলাম। আমিও দেখব এই দুই পরিবারের শত্রুতা কতদিন আমার ভালোবাসা আমার থেকে দূরে রাখতে পারে। কেউ যেন জানতে না পারে। আপনারা এসব রক্তারক্তি থামাইবেন না? প্রশ্নই আসে না। একটারও ছাড়ব না। একটাও জান নিয়ে বাইসা ফিরতে পারবো। খেলা তো জয়ী নয় বেশ। সূর্যের মা, সূর্যের মা, এই সূর্যের মা বেরো। ডিসিশন ফাইনাল। কি ব্যাপার আব্বা, এমন করে চিল্লাইতেছো কেন? আপনারা না কইছি এরকম করে চিল্লাইবেন না। গলা নামায় কথা বলবা, নয়তো ডিসিশন নিয়ে বাপের বাড়ি পাঠায় দিমু। আব্বা তুমি এগুলো কি কইতাছো? তোর মা আমার কথা শোনে না। আমি আরেকটা বিয়া করবো। কি কইলেন? আরেকটা বিয়া করবেন? বুড়া বয়সে ভীমরতিতে ধরছে আপনারে? কি কইলি তুই? এখনই বাড়ি থেকে বেরো। আব্বা তুমি মার গায়ে হাত তুলতে পারবে না। আর তোমার মেজাজ গরম কেন? কিছে? বুঝছ নাই? বড় মোড়লে উস্কানি দিয়া দিছে। আমি করিম মোড়ল, কারো উস্কানিতে চলি না। আমার নিজের বুদ্ধি আছে। আহারে কত যে বুদ্ধি, মাথা ভর্তি গোবর, বুদ্ধি আর কই। কি কইলি তুই? আমি আজকাই ডিসিশন নিয়ে নিমু। আমি এখনই বিয়া করে ফেলাম। আব্বা তুমি আমারে রেখে বিয়া করতে পারবে না। আমি 2 দিনের ভিতরে নূরজাহানরে বিয়া করবো। ডিসিশন নিয়ে ফেলাইছি। শুনছস তোর বাপের কথা? ধুর রাও তো আর কথা। নূরজাহান কেডা? তুমি খোঁজ নিয়ে দেখতেছি, তুমি ঘরে যাও। মাস্টার ওরা আইতে কইছো? জি মোড়ল সাহেব, সবাই আসতেছে। রাজকুমারের কোনো অসুবিধা হইতেছে না তো? না না মোড়ল সাহেব, কোনো অসুবিধা হইতেছে না। সবসময় দিকে খেয়াল রাখো। জি আচ্ছা মোড়ল সাহেব। জেঠা আমাকে ডাকছো? হ্যাঁ ডাকছি। কেন ডাকছেন বলে ফেলা। তোরা তো সবাই ভুল বুঝে আমার লাগে হিরিম তিরিম করস। ওই ছোট লোকের বাচ্চা জামতলার জমি কালকে দখল নিতে আইব, এটা জানোস? আমাকে জমি দখল নিতে আইলে আমি ডিসিশন নিয়ে নিমু। আমি ওর কল্লা ফালাই দিব। তুমি যে রিমার জামাইয়ের ঘর বাড়ি দখল করে নিয়েছো, এটা কি ভালো করছো? তুমি রিমা জামাইরে উস্কায়া দিছো, আর হে এখন আমাকে জমি নিতে চাইতেছে। অগ জমি আমি 10 লাখ টাকা দিয়ে কিনে আনিছি, জানোস না? তুমি কোম্পানির লোক নিয়ে প্রতারণা করছো। তুমি আসলে এটা প্রতারক। আসানুল্লাহ বেয়াদবের কথা শুনছস? ভাইজান ওর কথা কিছু মনে করো না। জেঠা তুমি কোনো চিন্তা করো না, আমরা সবাই একসাথে আছি। জমি নিতে দেবো না, প্রয়োজনে খুনাখুনি হয়ে যাবে। কালকে আসতে দাও, ওর কল্লা আমি ফালাই দিব। ঠিক আছে, সবাই রেডি থাকিস। আরাম করে হুমকি দিয়ে গেছে, দরকার হয় খুন করবি, বাকিটা আমি বুঝলাম। প্রয়োজনে এই মোড়ল পরিবার এক হইয়া এই মোড়ল পরিবারের সমস্ত সম্পত্তি আমরা রক্ষা করব। বারান্দায় আমার একা বসে থাকতে ভালো লাগে না। ডালমুট খান, যে কোনো মুডে এক মুড ডালমুট। শোন, কালকে জামতলা জমি দখল করতে যাবো, তোর রেডি থাকিস। ভাই আমরা সবসময় রেডি আছি। ভাই
তুমি এখন কইলে আমরা এখনই যাবো। না, আমরা প্রকাশ্যে যাব, মানুষজন দেখবো ওই জমি আমাকে। তাতে সবাই বুঝবো আমরা মোরলগো কাছ থেকে ওকে জমি ছিনাই নিতেছি। লড়াইটা যেমনি হোক জিততে হইব। ভাই দরকারে রক্তের বন্যা বইয়া যাইব, তারপরে জমি আমরা দখল নিব। মোড়ল করে যে আমরা ভয় পাই না এটা সব মানুষে জানে। অত্যাচারী মোড়ল এবার পতন হইব। মোড়ল আমাকে বাড়ি দখল নিছস না, এইবার তগ জমি দখল নিব। তোরা বুঝবি জমি হারানোর জ্বালা কত কষ্টের। আমি কি রে মেজো, তোর বোনকে যে বাড়িতে আনলি কোনো কিছু কি করতে পারছস? চেষ্টা তো চালাই যেতেছি। যা করো তাড়াতাড়ি করো, যাতে আমগো চাল বুঝতে না পারে, যাতে ওগো সংসারে এমন ঝামেলা লাগাইয়া ওগো সংসারটা একবারে ভাঙা যায়। আমার বোনের কিন্তু রতনের বউ বানাইতে হইব। ধরা নাও তোমার বোন মোড়ল বাড়ির বউ হইয়া গেছে। আমরা তোর সাথে আছি, তুই কোনো চিন্তাই করিস না। ছোট বউয়ের সাথে ঝগড়া করা লাগলে আমরা ঝগড়া করবো। তুমগো কথায় ভরসা পাইলাম। তোর বইনে এই বাড়িতে বউ হয়ে আইলে আমরা চারজন তো পুরো বইনের মতন থাকবো। আর ছোট বউ কাইন্দা মরবো। আর মরণই তো চাই শয়তান সিরি, অলক ঝগড়া করে পারি না, জানা শুদ্ধ। ঠিকই কইছস, ঝগড়া লাগে। সালাম মিজান। জি মোড়ল সাহেব। যা জামতলার জমি পাহারা দিতে যা। জি মোড়ল সাহেব, এখনই যাইতাছি। আর শোন, যদি কেউ জমি দখল নিতে আসে সঙ্গে সঙ্গে বাড়িতে এসে খবর দিবি, আমরা সবাই যাবো। মোড়ল সাহেব, জমির লাগে মারামারি করা কি ঠিক হইব? মাস্টার, তুমি কি কইতে চাইতেছ? কইতেছি জমির আসল মালিক তো এখনো রহিম মিয়া। রহিম মিয়ার কাছ থেকে আমি জমি নিয়ে নিছি, জানো না? জোর করে আনিছেন, কিন্তু দলিল তো এখনো রহিম মিয়ার নামে। মোড়লকে কোনো দলিল লাগে না, মোড়লকে পাওয়ারই হলো আসল দলিল। জি আচ্ছা মোড়ল সাহেব। খাম্বার মতো খারাই রুসকা কে দেখো রাজকুমারী কিছু লাগে কিনা। যাও। আচ্ছা যাইতেছি। আসসালামু আলাইকুম। সালাম মিজান, তোরা জমিতে যা। আচ্ছা মোড়ল সাহেব। দরকার হলে খুন করুন, তবু জমি নিতে দেব না। আমার সাথে খেলতে আইছ, এইবার সবাই রে দিয়া তোকে এই জমিতে খুন করুন। তাহলে কথা আমাকে ফাইনাল। আমরা আজকে দরকার হলে জীবন দেব, তা ওই জমির দখল ছাড়ুম না। হ, কেউ জমিতে আইলে কোনো কথা হইব না, খালি মাইর হইব। আমগো জমির কাগজপাতি আমগো কাছে, জমি আমগো এটাই সত্য, বাকি সব কিছু মিথ্যা। ওরা আমগো অনেক জ্বালাইছে, আর ছাড় দেওয়ান যাইব না চাচা। হ চাচা, মোড়ল বাড়ির কাজের মায়ের আমার জীবনটা সারখার করে ফেলাইছে। দেখ বেটা, কি এর মধ্যে কি কষ্ট? সব অন্যায় জবাব মোড়লকে দিতে হইব এবার। দাঁড়ায় কথা করার সময় নেই, চলো আমগো জমি আমরা দখল নিব। তোমাকে পাওয়ার জন্য কত যে যুদ্ধ করেছি পরিবারের সাথে আমি জানি। তুমি ভাবিকে এমন ভাবে জ্বালাবে যেন ভাইয়া সন্দেহ করে। তাহলে তো একটা মাস্টার প্ল্যান করতে হবে। তুমি নিজে কোনো স্মার্ট ভাবো না, আমরা এতটাও বোকা না। এই না হইল আমার মাইয়া, একদম সাক্ষাৎ ইবলিসের বাচ্চা। ভালো করে খেয়াল করলেই বুঝতে পারতাম তোমার বউ যে কত গভীর জলের মাছ। শ্রুতির চরিত্রে যদি আসলে সমস্যা থাকে আমি ওর সাথে সংসার করবো না। তোরা না কইছিলাম তোর বাপের বাড়ি থেকে 2 লক্ষ টাকা দিতে? আনছিলি? বিয়ার পর থেকে এই পর্যন্ত কত টাকা যৌতুক নিছেন? জীবনের বাকি পথটা তোমার সাথে চলতেছে। আমার মেয়ের কোনো কথাই তোমাদের এখন বিশ্বাস হবে না, এটা আমি খুব ভালো করেই জানি। শ্রাবণ চাইলেই এমন টিভিরে বিয়ে করতে পারে। আমি যেহেতু এই সংসারের বউ হয়ে আইছি, তাইলে কেউ শান্তিতে থাকতে দেব না। আমার জামাইয়ের টাকা আমি কাউরে বসা বসা খাইতে দেব না।
কথায় কথায় যারা মারে তারা যে একদিন মেরেই ফেলবে না তার কি নিশ্চয়তা ফুপি? আমার সহসল গুলাডারে ফুসকা বিয়ে করছো। এখন আর আফসোস করে কি হইব? এখন আপনার তাড়াতাড়ি বিদায় হন। আমাকে মেরো না প্লিজ, আমাকে মেরো না। কই আছেন গো? তাড়াতাড়ি বাইরে আহেন। মোড়ল সাহেব জামতলার জমি দখল নিয়ে যাইতেছে। সালাম মিজান, কি হয়েছে রে? জামতলার জমি দখল করে নিয়ে যাইতে আছে। ভাইজান, আমার কিন্তু সহ্য হতেছে না। তোরা এখনো দাঁড়াই থাকবি? কার জমির লেগে জীবন দিবা? কেন আমাকে জমির লেগে? বুঝলে গেছো, ওই জামতলার জমি তুমি রহিম মিয়ার কাছ থেকে কেড়ে নিয়েছিলা। আমরা মোরলরা মানুষের কাছ থেকে গলায় পাড়া দিয়া জমি কাইরা নি, জানোস না? তুমি অন্যায় কামে আমি নাই। ভাইজান, আপনারা জান লাগবো না, চলো আমরা যাই। সালাম, পরিমার সুরজে খবর দে। জি মোড়ল সাহেব। চলো। সুরজ ভাই, ছোট মোড়ল সাহেব, কয় আপনারা বাইরে আহেন। সালাম, কি হয়েছে? তুমি এমন করে ডাকতেছো কেন? জামতলা জমি রিমাত জামাইরা দখল করে নিয়ে যেতে আছে। অবজমি ওরা দখল করে নিতেছে, তাতে সমস্যা কি? তুমি সুরজের বাপে। সালাম, কাগজ কেন? রিমাত জামাই জামতলা জমি দখল করে নিয়ে যেতে আছে। কি ওগরে মাইরে আজকে লাশ বানায় ফেলামু। খবরদার সুরজ, তুই 2 দিন হয় না জেল থেকে বেরিয়েছিস, তুই কোনো হানে যাবি না। জেলের বয় জমি দিয়া দিমু? আমরা মোরল, জানো না? অগো জমি ওরা নিতেছে, আপনাকে সমস্যা কই? আর আরেকজনের জমি আপনারা কিভাবে কর নিজেকে জমি? আম্মা, এখন দখল যার জমি তার। সুরজ বাজান, তুই মোরলকে কথা আর কোনো পাপ কাম করিস না। সামনে থেকে সইরা যাও, নাইলে কিন্তু এখনই ডিসিশন নিয়ে নিব। আর বৈশা থাকা যাইব না। ওই জমি যদি ওরা দখল নেয়, মানুষ আম করে থুতু দিব। তাড়াতাড়ি চলেন, নাইলে জমি দখল হয়ে যাব। দরকার পড়লে খুনে ডিসিশন নিব, তাও জমি দিব না। আমার পড়ার টেবিলে মন বসে না। ডালমুট খান, যে কোনো মুডে 1 মুঠ ডালমুট। কোদাল দিয়া কোপ দিয়া 2 ভাগ করে। আরে রিমা, এই জমি থেকে চলে যা। গামু মানে এই জমি আমগো। তাইলে কিন্তু ডিসিশন নিয়ে নিব। সাহস থাকলে আয়, কোদাল দিয়া কোপ দিয়া 2 ভাগ করে হালাম। ওই তোরা খারাপ আছিস না? ওই পিছনে যা, যা পিছনে। আইন নিচে তুলে দেবে না কেউ। মোড়ল সাহেব, আপনি যতই জমি ভোগ করেন, অন্যের জমি যদি ভোগ করেন সেটা নিজের হয়ে যায় না। এই জমির প্রকৃত মালিক সোহাগ, এই যে তার পেপারস। ওই চল মামলাগুলো। আয় আর আজ থেকে এই জমি আমাগো। দলিলপত্র দেখা তারপর বলতে পারবো, তাইলে তোমার বিরাট উপকার হইব। আপনারা না কালকে বলছিলাম তেঁতুল আনতে, আনেন নাই তো। আমি কখনো কইছি আমি কইছি আপনার আমি ভালোবাসি? কোন নাই, তো আমি আপনার পাগলের মতো ভালোবাসি। ছোট লোকের বাচ্চা যাতে শাস্তি পায়, এটা আমি চাই। শাস্তি এবার অনেকেই পাইব। তোরা তো দেখি ভালোই পলিটিক্স শিখে গেছিস। পলিটিক্স আপনার কাছ থেকে শিখছি। সব কিছুতে খুঁজলা তুমি তোমার স্বার্থটা, আমি বোকা খুঁজা গেলাম তোমার ভালোবাসা। এখন দিন শেষেতে তুমি সুখী, দিন শেষেতে তুমি সুখী, পাগল হলো আমার মন। ও তুমি ভাইব না আমি তোমার লাইগা কাঁদবো জীবন। ও
ও তুমি ভাইব না আমি তোমার লাগা কাঁদবো জীবন।